দেখেন আপনারা ইতিমধ্যে অনেক কটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন, তো সেক্ষেত্রে আপনাদের নিজের প্রস্তুতির বিষয়গুলো একটু খেয়াল করেছেন কিনা আমি জানি না। তবে একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা পরীক্ষা তো দিলেন প্রায় হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু বাস্তবতায় দেখেন আপনারা ভালো পরীক্ষা কতজন দিয়ে আসতে পারছেন। তাহলে এক্ষেত্রে যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আপনার প্রস্তুতিতে ঘাটতি ছিল। এটা হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, আপনারা চান্স পাবেন না বা অধিকাংশ ছেলে মেয়েরাই আপনারা ফেল করবেন অথবা সিট পাবেন, এটা স্বাভাবিক। কেননা আমাদের তো সিট সঙ্গে স্টুডেন্ট তুলনা একদমই নগণ্য। তো সেক্ষেত্রে অধিকাংশ ছেলেমেয়েরা চান্স পাবে না, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু কষ্টের বিষয় আপনাদের হওয়া উচিত বা আপনাদের আসলে নিজে নিজে অনুতাপে ভোগা উচিত এইটা যে আমি এই যে 3 থেকে 4 মাস পড়াশোনা করলাম, তো এই পড়াশোনাটা বা পরিশ্রম যে করলাম আসলে সঠিকভাবে পরিশ্রম করতে পারছি, আমি কি আসলে সঠিক প্রস্তুতি নিতে পারছি? অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রেই বিষয়টা আসবে হলো না, অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে। এবং যে সকল শিক্ষার্থী বলবে যে ইয়েস ভাই আমি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছি, কিন্তু আমি এক্সাম হলে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারিনি, তাহলে এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে। এই জিনিসটা নিয়ে আহামরি আমি কাউকে কথা বলতে দেখিনি। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই জিনিসটা নিয়ে কাজ করছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, সঠিক বিষয়গুলো যখন আমি বলতে গেছি তোমরা ছেলেমেয়েরা সেগুলোকে অবহেলা করার চেষ্টা করছো। তো সর্বসাকুল্যে আমি এখানে তোমাদের একটা সুন্দর রুটিন নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে জিএসটি অথবা 7 কলেজের প্রস্তুতি, অথবা দেখা যাচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেই তোমরা যদি 60 দিনের মতো সময় পাও তাহলে কিভাবে প্রস্তুতি নিতে পারবা, তার রুটিন কিন্তু হলো এইটা। এর বাইরে আমারই তোমাদের কিচ্ছু করতে হবে না। এবং একই সঙ্গে প্রথম থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমার কিন্তু প্রায় 12 সপ্তাহের একটা রুটিন আছে। সেই রুটিন তো এখন এখানে অ্যাপ্লাই করতে পারবে না, মূলত ওই রুটিনের একটা বলতে পারো যে ছোট্ট একটা অংশ হলো এই 60 দিনের এই রুটিনটা। এখন এই রুটিনটাও যদি তোমরা কমপ্লিট করো, বিলিভ মি তোমাদের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। কারণ আমি এখানে তোমাদের যে সাবজেক্টগুলো লাগে কমার্সের, সেগুলো আমি সম্পূর্ণটা কভার করে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমি এটা কোর্স আউটলাইনটা রেডি করছি আমাদের ব্যাচের জন্য, যেটা কিনা সবাই তোমরা ব্যবহার করতে পারবা। কিন্তু আমি জানি না যে তোমরা এই জিনিসটা কতটুকু উপলব্ধি করতে পারবা। আমাদের রুটিনের প্রথম দিকের যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো থেকে অধিকাংশ কোশ্চেন আসে। প্রথম দিকের টপিকসগুলোই তোমাদের সাজেশন। তাহলে প্রথম থেকে যাতে তুমি প্রস্তুতি নিতে পারো এ লক্ষ্যে মূলত গুচ্ছের জন্য যে 60 দিন তোমাদের এবছর সময় আছে, পরবর্তী বছরের গুলোতেও দেখবা যে এরকম সময় থাকাটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে যেমনই হোক না কেন তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমরা এই রুটিন মাফিক নিতে পারবা, কোনো সমস্যা হবে না। এবং এখানে অলমোস্ট বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং, ফিন্যান্স সম্পূর্ণটাই কভার করা আছে। এবং এই রুটিন মাফিক অধ্যায় ভিত্তিক তোমরা যদি তোমাদের প্রস্তুতিগুলো কমপ্লিট করতে পারো, বিলিভ মি তোমাদের প্রস্তুতি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে। সেক্ষেত্রে তোমাদের আরও এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই হচ্ছে নিচে দেখো এক লাইনের মাধ্যমে আমি তোমাদের সব সব মানে এক কথায় যা লাগে দিক নির্দেশনা দিয়ে দিয়েছি যে তোমরা কী কী পড়বা। দেখো, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এটা মাস্ট। কারণ কোশ্চেন ব্যাংক থেকেই অধিকাংশ কোশ্চেনগুলি রিপিট করা হয় অথবা ওই ধাঁচেরই কোশ্চেন করা হয়। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন ব্যাংক পড়তে হবে। এখন কথা হলো গুচ্ছর জন্য কি ঢাবির কোশ্চেন ব্যাংক পড়বো? অবশ্যই। শুধু কি গুচ্ছ 7 কলেজের জন্য? বিষয়টা এমন না। আসলে আমি তোমাদের যদি বলি বাস্তবতা, তোমাদেরও তো চোখ কান আছে, কেন তোমরা যে চোখ কান খুলে এই জিনিসগুলো দেখো না আমি জানি না। তোমরা একটা বিষয় খেয়াল করবা, এত এত বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সকল বিশ্ববিদ্যালয়ে রিপিট করে না। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সবাই রিপিট করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সবাই রিপিট করে। আমি হাজারো প্রমাণ দেখাতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন রিপিট করছে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাবির কোশ্চেনও রিপিট করছে, এমন হাজারো প্রমাণ দিতে পারবো। তো এই দুই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি এবং রাবির কোশ্চেন মোটামুটিভাবে তারা তো রিপিট করেই উল্টা অন্য বিশ্ববিদ্যালয়গুলোও রিপিট করে। এবং এর মানে এই না যে ঢাবি রাবি অন্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আবার রিপিট করে। ঢাবি রাবি কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোকে ফলো করে না, বরঞ্চ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ঢাবির কোশ্চেনগুলো ফলো করে। তাহলে সেক্ষেত্রে জিএসটির জন্য তোমরা ঢাবির কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়বা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো পড়বা। এখন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বলতে কার কার কোশ্চেন ব্যাংক পড়বা? তোমরা সাস্টের প্রশ্ন পড়তে পারো, সাস্টের। 2, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন পড়বা, কারণ ওগুলো প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নেই। 3, ইসলামী বিশ্ববিদ্যালয়, তাদের কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো। 4, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, BRUR, তাদের কোশ্চেন তোমরা পড়বা। এছাড়া আমি বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তোমরা পড়তে পারো, যদিও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো যখন কোশ্চেন করতেছে এত ডিটেলস দেখে শুনে কোশ্চেন করতেছে না, বরঞ্চ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোশ্চেনের যে প্যাটার্ন সেটা মোটামুটিভাবে একদম নিউ,
নতুন ধাঁচে তারা কোশ্চেন করতেছে, কোনো বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে করতেছে না। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোশ্চেন তারা ঢাবিরাবির বিগত সালে কোশ্চেনের ধাঁচে করতেছে অথবা অটোমেটিক্যালি সেই ধাঁচে হচ্ছে। তবে 2023 সালে যে কোশ্চেনটা তারা করলো, মানে 22-23 সেশনের যে কোশ্চেনটা করেছে, বিলিভ মি তোমাদের তো চোখ কান আছে, তোমরা একটু দেখো তো কোন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন রিপিট করছে বা কোন ধাঁচে কোশ্চেন করছে, দেখবা ভিন্ন এক ধাঁচে কিন্তু তারা কোশ্চেন করছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কোশ্চেন কমনের জন্য ঢাবিরাবি গুচ্ছের এই কয়টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন তো সলভ করবাই, কিন্তু ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিগত 3 বছর ধরে যে ধাঁচে কোশ্চেন করতেছে সেই ধাঁচটা সম্পূর্ণটাই নতুন। তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে তোমাকে পূর্ণাঙ্গ ফুল প্রিপারেশন নিতে হবে। আর ফুল প্রিপারেশন নেওয়ার জন্য এখানে যে আমি রুটিনটা দিয়েছি সেই রুটিনভাবে তোমাদের পড়তে হবে। আমি যদিও 5 দিন করে, যদি এটা 40 দিনের রুটিন মেনটেন করা আছে, এটাই তোমরা বাড়িয়ে তোমাদের যখন প্রস্তুতির গ্যাপ হবে তখন সেই সময়টা তোমরা মিট আপ করে এটা 60 দিনে কনভার্ট করে নিবা। এখন আমি প্রত্যেক 5 দিনের যে পড়া আছে সেই রুটিনটা আলোচনা করে এক একটা করে ভিডিও তৈরি করবো, সেটাতে আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিব যে এই জায়গাগুলোতে আমি কোন কোন টপিক পড়তে বলছি, ঠিক আছে। তো তোমাদের ফুল প্রস্তুতি নিতে হবে গুচ্ছের জন্য, যেহেতু তাদের কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন এবং তারা কোশ্চেন করতেছে তোমরা ছেলেমেয়েরা কিছু জানো কিনা, পারো কিনা, শিখছো কিনা। তো অ্যাটলিস্ট তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিলে অ্যাটলিস্ট আমার কথা অ্যাটলিস্ট এখন বোধোদয় হয়েছে যে আসলে পড়াশোনাটা তোমাকে করতে হবে এবং তোমার ভিতর কিছু থাকতে হবে। তুমি যতই বিভিন্ন জনের দিক নির্দেশনা মেনটেন করো না কিনা, এটা ডাজেন্ট ম্যাটার, তোমার ভিতরে সম্পূর্ণ আছে, ঠিক আছে, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি এক্সাম হলে ভালো করে আসতে পারতেছো কিনা। তো এই জিনিসগুলো নিয়ে কথা বলার আহামরি কেউ নাই, তোমরাও এই জিনিসগুলোকে ফোকাস করতেছো না, অ্যাজ এ রেজাল্ট তোমরা মুখ থুবড়ে পড়তেছো এবং পড়বা, লিখে রাখো। তাহলে সেক্ষেত্রে জিএসটির জন্য তোমরা এই কোশ্চেনগুলো তো পড়বা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো টিউটোরিয়াল সিরিজ এর 100 পৃষ্ঠা থেকে, বিলিভ মি এই 100 পৃষ্ঠা থেকে আমি পূর্ববর্তী বছরে কোশ্চেন কমনের প্রমাণ দিয়েছি, এখনও দিচ্ছি, ইন ফিউচারেও দিব। তো সেক্ষেত্রে আমি বলবো শেষ সময়ে যারা বড় বই পড়তে ভয় করতেছো, আমি বলবো কিছু সংখ্যক বই আছে এবছরের জন্য, কিছু সংখ্যক বই আছে, পরবর্তী বছর তো পুরো বাংলাদেশে বইগুলো থাকবে। সেক্ষেত্রে আমি বলবো এই 100 পৃষ্ঠার বইগুলো এনি হাউ সংগ্রহ করো। দেখো যে বা যারা বলতেছে যে আমি প্রস্তুতি কমপ্লিট করে ফেলছি আমার আর লাগবে না, নিজেকে সর্বজান্তা মনে করতেছো, বিলিভ মি তুমি টিউটোরিয়াল সিরিজ হাতে নাও, তুমি বলবা যে যে বইগুলো আছে তার চেয়ে 1000 গুণ বেটার এবং 1000 গুণ ভালো ইনফরমেশন আছে যেগুলো থেকে কোশ্চেনগুলো আমি পারবো না, তুমি টিউটোরিয়াল সিরিজে এই জিনিসগুলো পাবা। তো স্বাভাবিকভাবে তোমরা টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করবা, যারা উপলব্ধি করতে পারতেছো আমার কথা, স্বাভাবিকভাবে কোনো অজুহাত ছাড়া টিউটোরিয়াল সিরিজ সংগ্রহ করবা। এবং একই সঙ্গে তোমাদের কাছে ইতিপূর্বে তোমরা যে বইগুলো কিনছো বাংলা ইংরেজি, বিলিভ মি নতুন করে বাংলা ইংরেজি বই কিনিও না, এমনিতেই তারা লেখে জিএসটি স্পেশাল, অমুক স্পেশাল, কিন্তু ভংসং, এগুলো কিছুই না। অথচ আমি এগুরেট কথা বলার পরেও তোমরা আমাকে দোষ দিতেছো বা তোমাদের অবজ্ঞা করে কথা বলতেছো। তোমরা যে বাংলা ইংরেজি বইগুলো কিনছো এর বাইরে যে বাংলা ইংরেজি বইগুলো আছে সেগুলো মিলাই দেখো তো ওই একই না ভিন্ন, দেখবা সব একই। তাহলে সেক্ষেত্রে তোমরা বাংলা ইংরেজি যে বই কিনছো সেই বইগুলো পড়বে এই রুটিন অনুসারে। হ্যাঁ, এখানে সাজেশন দেওয়া সম্ভব এবং তোমরা নিজেরাই সাজেশন বের করতে পারবা। সেটা কিভাবে, জিএসটির কোশ্চেন 3 বছরের কোশ্চেন যেহেতু করছে সেই 3 ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে বা তোমরা নিজেরা পড়ে যে কোন টপিকগুলোকে তারা গুরুত্ব দিয়ে কোশ্চেন করার চেষ্টা করছে। এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো জিএসটির প্রশ্নকর্তা চেঞ্জ হয়ে এখন জাস্ট হতে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতেছে। তাহলে সেক্ষেত্রে জিএসটির 3 বছরের কোশ্চেন তো দেখবাই, তোমাদের উল্টা এখন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন দেখা লাগবে। এখন অনেকে মনে করতেছে যে কোশ্চেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবে, আসলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না। তারা নিয়ে মানে নেতৃত্বে থাকবে, স্বাভাবিকভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের টিচারও কিন্তু এর ভিতরে ঢুকে কোশ্চেন করলে করতেও পারে। তাহলে সেক্ষেত্রে জিএসটি 3 বছরের কোশ্চেন তো আমরা দেখবই, এছাড়া যশোরের 4-5 বছরে আমরা কোশ্চেন দেখব এবং একই সঙ্গে এই কয়টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দেখব, কারণ এই কয়টা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্নকর্তা তারাও এর ভিতরে ঢুকে কোশ্চেন করতে পারে। তাহলে সেক্ষেত্রে এভাবেই হতে পারে। তবে আমার যতটুকু ধারণা জিএসটি যে ধাঁচে কোশ্চেন করতেছে, আই বিলিভ তারা নতুন ধাঁচেই যে কোশ্চেন করতেছিল সেভাবেই কোশ্চেন করবে। তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাংলা তোমাদের সেভাবে আগাতে হবে। আর আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোর জন্য আমি বলবো টিউটোরিয়াল সিরিজের বাইরে আর একটা সিঙ্গেল কোনো কিছু দেখার দরকার নেই। তুমি কোশ্চেন ব্যাংক বলবা, বোর্ড বই বলবা, মূল বই বলবা, সব কিছু মাত্র 100 পেজে আমি কনভার্ট করে দিয়েছি। তোমাদের কাছে বই আছে, অন্য বইগুলোও আছে, পড়তে পারলে ভালো, কিন্তু ওই বইগুলো কীভাবে কাজে লাগাবা সেগুলো টিউটোরিয়াল সিরিজে আলোচনা করা আছে। তাহলে পরিশেষে আমি বলবো যে জিএসটির জন্য তোমরা এই রুটিনটা ফলো করবা, আমি রুটিনটা কমেন্ট বক্সে দিয়ে দিব এবং একই সঙ্গে তোমরা এখানে যে দিক নির্দেশনা দিলাম, প্রশ্ন ব্যাংক, টিউটোরিয়াল সিরিজ, বাংলা ইংরেজি যেটা আছে সেটা, এবং এই রুটিনটা পড়বা, এর বাইরে তোমাদের আর কোনো কিছুর দরকার নেই। আশা করব এই রুটিনটা দেখার পাশাপাশি
আমি তোমাদের আরও অনেকগুলো ইনফরমেশন দিতে পারবো, ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন দিতে পারবো, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর এই ধরনের ভিডিওগুলো করব না। তো তোমরা তোমাদের দিক নির্দেশনা তোমরা নিজ দায়িত্বে নিয়ে নিও। আর এখানে মূলত হচ্ছে আমি এখন তোমাদের শুধু পড়াবো, এমসিকিউ সলভ করাবো অথবা ক্লাস নেব, কিছু জিনিস শেখাবো। মানে এক কথায় পেইড ব্যাচ ব্যতীত আমি কিন্তু আহামরি আর তোমাদের মানে তোমাদের স্বার্থটা দেখার চিন্তা ভাবনা করব না। তো সর্বসাকুল্যে আমি এতটুকু বলবো, এটা আমাদের এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে শেষ ব্যাচের অর্থাৎ টিউটোরিয়াল সলভ কোর্স অর্থাৎ জিএসটি টার্গেটের যে আমাদের ক্লাস ব্যাচটা আছে সেইটার এটা হচ্ছে মানে রুটিন। তোমরা এই রুটিনটা অনুসারে পড়াশোনা করতে পারো, আমরা এই রুটিনে পড়াশোনা করব বা এক্সাম নেব। এবং একই সঙ্গে গুচ্ছতে চান্স পেতে গেলে তোমাদের এখানে আমি 6টা উপকরণের কথা বলছি, ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টা উপকরণের কথা বলছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6টা উপকরণের কথা বলছি, একইভাবে জিএসটিতেও তোমাদের এই 6টা উপকরণ মেনটেন করে চলতে হবে। বিলিভ মি, এই 6টা উপকরণ বা 6টা বিষয় বা এই 6টা ধাপ বা এই 6টা প্রসেস মেনটেন যদি তুমি করো, তুমি 100% প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। অন্যথায় যে লাও সেই কদু। আমি দেখিয়েছি না, চার্ট দেখিয়েছি না যে তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা ফেল করো। আমার কথা হলো ফেল কেন করবা, তোমরা পারলে পাস করো, চান্স না পাও, সাবজেক্ট না পাও, কিন্তু পাস করো। কিন্তু পাস তো করতে পারো না। কেন পারো না? কারণ যে ধাঁচে চলতেছো, স্রোত যেভাবে যাচ্ছে তোমরা সেই ধাঁচে যাচ্ছ। এই জিনিসগুলো এমনি এমনি বের হয়নি, এই জিনিসগুলো গবেষণা করে যাচাই বাছাই করে এই জিনিসগুলো বের হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, ওখানে বিষয়গুলো বুঝাই দিব। তোমরা যারা আমার কথাগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারো, আশা করবো সেই জিনিসগুলো থেকে সঠিক দিক নির্দেশনা নিবা এবং নিজেদের প্রস্তুত করবা। আর একই সঙ্গে এই রুটিনটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা কমেন্ট বক্স থেকে রুটিনটা দেখে নিও। আর যাদের প্রয়োজন পড়বে ব্যাচে আসা বা এক্সাম দেওয়া, আমরা কিন্তু এই রুটিন মাফিক সবগুলো টপিকস ভিত্তিক অধ্যায় ভিত্তিক যা যা লাগে সব কিছু কিন্তু কুরিয়ার করেও পাঠিয়ে দিতেছি। এবং আমাদের যে ক্লাস ব্যাচটা আছে সেখানেও কিন্তু আমরা এই রুটিন মাফিক যা যা আছে সব কিছু কুরিয়ার করে পাঠাচ্ছি একই ফিতে। তো সর্বসাকুল্যে তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও। আল্লাহ হাফেজ।